তো চলো ফ্যানটা বন্ধ করি, তোমাদের দেখায় তাকটা কত নোংরা হয়েছিল। দেখো তাকটা পরিষ্কার করেছি, কি সুন্দর ঝকঝকে করে পরিষ্কার করলাম তাকটা। ঠিক আছে, দেখো এই তাকটা দেখো কি নোংরা হয়েছিল, এগুলো সব পরিষ্কার করলাম সুন্দর করে, পুরো ঝাড়লাম, ঝেড়ে টেরে এগুলো পরিষ্কার করলাম। এই যে দেখো পরিষ্কার করার পর একটু শান্তি, যাক ঘরটা পরিষ্কারও লাগছে আর তাকগুলোও সুন্দর লাগছে। গুছিয়ে নিলাম, এগুলো সব মুছেছি পরিষ্কার করে, পেপার টেপার পেতে রেখেছিলাম সেগুলো সব তুলে দিয়েছি। আর ঘরটাও দেখো ঝেড়েছি, দেখো ঘরটাও এই যে ফ্যানটা নিভিয়ে দিলাম, ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে, ফ্যানটা একটু নোংরা হয়েছে। আর এই দেখো পরিষ্কার করে দিয়ে ঝেড়ে দিয়েছি। ঠিক আছে, অনেকটা ঝাঁটমোচা হয়েছে, কারণ আমাদের তো এবার দুর্গাপূজা আসছে, তাই আমাদের এবার ঘর পরিষ্কার করার টাইম চলে এসছে। ফ্রেশ হয়ে এবার রান্না চাপাবো। আর এই রুমটাও দেখো পরিষ্কার করে নিলাম সুন্দর করে, এবার একটু ফ্রেশ লাগছে, স্নান করার পর একটু ফ্রেশ লাগে। আর বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি থামছে, বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই, তো কাজ সব করে যেতে হবে। আর দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, দেখো ঝেড়ে নিয়েছি বিছনা টিছনা। আমি একটু টিভি দেখছিলাম, টিভিটা অফ করা আছে, তো এটাও ঝেড়ে নিয়েছি। ঝেড়ে টেরে এখন আমি চলো আর কি কি টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই, তোমাদের দেখাই চলো। দেখো আজকে কত সিম্পল রান্না চাপিয়েছি, আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি করেছি, একদমই সিম্পল রান্না। তো প্রথমেই দেখো তেলে আমি সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি, সাদা তেল দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর সোয়াবিন একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে, তাই জন্য আগে থেকে আমি সোয়াবিনটাকে দেখো ভেজে নিচ্ছি। আর লাল লাল করে ভেজে নিলে একটু ভালোও লাগে খেতে, ভাজা ভাজা হলে, তো সেটাই আমি বলছিলাম। আর যাই হোক এখানে আমি সোয়াবিনটা দেখো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আগে, ভেজে নেবার পর তারপর আমি বাকি মশলা দিয়ে রান্নাটা করব। তো এখানে হালকা করে ভেজে তুলে নিয়েছি, জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, চিমনিটা চলছে খুব জোরে, তো যাই হোক ওটা ভেজে নেবার পর দেখো এখানে আলু দিয়ে দিলে, আলুটাকে ভেজে নিলাম, আলুটাকে একটু ভেজে নিয়ে মশলা দিলাম। এখানে ছিল আদা রসুন, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা এবং একটুখানি শুকনো লঙ্কা ছিল। তো এগুলো সুন্দর করে পেস্ট করে তারপর আমি আলুর উপরে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে এখানে কষিয়ে নিলাম। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কাজু বাদাম বাটা, সেটা বলতে ভুলে গেছি, আর নারকেল বাটা। তো যাই হোক সেটা আমি বলে দিলাম যে মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম কাজু বাদামটা, আর টক দইটা পরে দেবো। তো কাজু বাদামটা আমি পেস্ট করে নিয়েছিলাম এর সাথে। আর দেখো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই, টক দইটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব আলুর সাথে। আর এখানে আমি ভেজে রেখেছি আলু, সোয়াবিন আর ডিমটা তো আমার ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই যে এখানে নারকেলের ডাস্ট দিয়ে দিলাম, নারকেল আমার গুঁড়ো নারকেল বাড়িতে রাখা থাকে সব সময়। আর আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম মশলাটা মানে আলু দিয়ে কষিয়ে নেবার জন্য। আর এখানে আমার ডিমটা তো আর সোয়াবিন ভেজে রেখে দিয়েছি, দিয়ে সুন্দর করে দেখো লাল লাল করে এটাকে ভেজে নিলাম, কষিয়ে নিলাম সুন্দর করে। কষিয়ে নেবার পর একটুখানি মানে জল এখনও দিইনি, মশলার যে জল বেরিয়েছে, এবার মশলা দিয়ে কষানোর পর দেখো কি সুন্দর কালারটা এসছে, সুন্দর কালার এসছে। এখনও ভালো করে আমি জলটা দিইনি, মশলা ধোয়ার জলটা খালি একটুখানি দিয়েছিলাম। তারপর দেখো ভেজে রাখা আলু এবং সোয়াবিন, আলু নয় সরি সোয়াবিন এবং ডিমটা দিলাম, দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিলাম। এখনও পর্যন্ত এটার মধ্যে জল দিইনি, মশলাটা দিয়ে আগে একটুখানি কষিয়ে নেব, তারপর আমি জল দেব। তো একটুখানি ভাজা ভাজা করে নিলাম মশলা দিয়ে। তারপর যখন দেখলাম প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, তখন আমি ওই যে মশলা পেস্ট করেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে তারপর সুন্দর করে আরেকটু নেড়ে চেড়ে ফোটাবো। তো আরও একটু জল লাগবে, কারণ জলটা একটু কম আছে, যদিও আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো আরেকটু সামান্য জল দেবো এর মধ্যে। তো এই একটুখানি সামান্য আরেকটু জল দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব, একটু গামাখা করে নামাবো। এটা তাহলে রান্নাটা মানে খেতে খুব টেস্টি হয়। তো সুন্দর করে নেড়ে চেড়ে আজকে আমার এই সুন্দর রান্নাটা আমি তৈরি করে নিলাম।